সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব কিভাবে সাউন্ড উৎপন্ন হয়। এই স্লাইডটিতে দেখতে পাচ্ছেন একটা ছবি। এখানে মানুষের বাকযন্ত্রটা ব্যাখ্যা করা হয়েছে। মানুষের ফুসফুস থেকে বাতাস যখন বেরিয়ে আসে তখন এখানে যে স্বরযন্ত্র রয়েছে সেখানে সাউন্ড কম্পন উৎপন্ন হয়। এই কম্পন উৎপন্ন হয়ে সাউন্ডটা বাইরে বেরিয়ে আসে, যেটি মুখ দিয়ে বেরিয়ে আসে এবং মুখের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাধা পেয়ে সেটি বেরিয়ে আসে আর বিভিন্ন রকম সাউন্ড বা শব্দ উৎপন্ন হয়। তো এখানে কিছু বর্ণ আমরা দেখতে পাচ্ছি, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত ও ওষ্ঠের সাহায্যে এই বর্ণগুলো উৎপন্ন হয়। যেমন আমরা দেখতে পাই ক, খ, গ, ঘ, ঙ। এই বর্ণগুলো হচ্ছে কণ্ঠবর্ণ, অর্থাৎ মানুষের এই যে কণ্ঠে থেকে যে উৎপন্ন হয় পেছন দিক থেকে জিহ্বামূলীয় বা কণ্ঠধ্বনি, অর্থাৎ জিহ্বার পেছন দিক থেকে চাপ সৃষ্টি হয়ে এই বর্ণগুলো উৎপন্ন হয়। এর জন্য এগুলোকে কণ্ঠবর্ণ বলে। এরপরের বর্ণের তালিকা হচ্ছে তালব্য ধ্বনি, চ, ছ, জ, ঝ, ঞ। এগুলো তালুর সাহায্যে উৎপন্ন হয়। এই যে আমাদের তালুর এই জায়গাটাকে দেখানো হয়েছে, তালুর সাহায্যে উৎপন্ন হয়। এরপরের যে বর্ণগুলো হচ্ছে মূর্ধা বর্ণ, অর্থাৎ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এগুলো আমাদের মূর্ধার সাহায্যে উৎপন্ন হয়। এরপরের বর্ণেও গুলো হচ্ছে দন্ত বর্ণ, ত, থ, দ, ধ, দন্তন্য। এগুলো দাঁতের সাহায্যে বা দাঁতের যে গোড়ার দিকের অংশের সাহায্যে উৎপন্ন হয় এই বর্ণ ধ্বনিগুলো। এরপরের ধ্বনি হচ্ছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠ অর্থ ঠোঁট। ঠোঁটের দুই ঠোঁটের মাঝখান দিয়ে যে শব্দটা উৎপন্ন হয় সেগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। প, ফ, ব, ভ, ম। এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। এছাড়া আমরা আরেকটা গ্রুপ দেখতে পাই নাসিক্য বর্ণ, অর্থাৎ নাকের সাহায্যে যে সকল বর্ণ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আমরা দেখতে পাই যে উঙ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এগুলো নাকের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, এই জন্য এগুলোকে নাসিক্য বর্ণ বলে। এছাড়াও আরো এক ধরনের বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ, যেটি যে সকল বর্ণ উৎপন্ন হইতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ঘর্ষণের প্রয়োজন হয় না, ঘর্ষণটা খুবই সামান্য হয়, সেগুলো হচ্ছে অঘোষ। আর যেগুলো ঘর্ষণটা বেশি হয় সেগুলো হচ্ছে ঘোষ বর্ণ। এর মধ্যে অঘোষ বর্ণ দুই প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে অল্প প্রাণ আর একটি হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ অর্থাৎ অল্প চাপে উচ্চারিত হয়, যেমন ক, আর খটি হচ্ছে বেশি চাপে উৎপন্ন হয়, খ। আবার গ হচ্ছে অল্প প্রাণ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ, গ এবং ঘ। আমরা উচ্চারণ করলে এগুলো বুঝতে পারি। তো এই সকল বর্ণ আবার ঘোষ, অর্থাৎ যেটি ঘর্ষণটা বেশি পায়। গ, ঘতে ঘর্ষণটা বেশি আছে, কিন্তু ক এবং খতে ঘর্ষণটা অল্প বা ঘর্ষণ নেই বললে চলে। তো এইগুলো হচ্ছে বাংলা বর্ণ উচ্চারণ ধ্বনি। আমাদের ইংরেজি বর্ণগুলো কিন্তু এরকম আমাদের যে মুখের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর সাহায্যে উৎপন্ন হয়। এজন্য আমরা বাংলাটা যদি ভালোভাবে জানি, আমরা ইংরেজিটাও ভালোভাবে জানতে পারবো। তো আজকের এই এপিসোডে আপনাদের স্বাগতম। আমি এই এপিসোডে আপনাদের যে ফনেটিক অ্যালফাবেটগুলো শিখাচ্ছিলাম সেগুলো আবার শেখাবো। তো চলুন আমরা পরবর্তী যে বর্ণগুলো আছে বা ধ্বনিগুলো আছে সেগুলোর উচ্চারণ শেখা যাক। আমরা গত এপিসোডে হ্রস্ব যে সকল ধ্বনি আছে সেগুলো আমরা উচ্চারণ করেছিলাম, অর্থাৎ শর্ট ভাওয়েল সাউন্ডগুলো আছে সেগুলো উচ্চারণ করেছিলাম। সেগুলো হচ্ছে ই, এটা অনেকটা এর মতো কখনো কখনো উচ্চারিত হয় আমেরিকান ইংলিশে। এরপরে রয়েছে উ, এটা গুড বা পুট, শুড, এগুলো এই সকল শব্দে আমরা এই সংক্ষিপ্ত উটা উচ্চারণ করি। এরপরে রয়েছে এ,
বেড, ডেড, সেড এই সকল শব্দে এই ধ্বনিটা উচ্চারিত হয়। এরপরে রয়েছে about, police, the এই সকল শব্দে এটি উচ্চারিত হয়। এরপরে আরো রয়েছে যেমন অ্যাপল, খ্যাট, ম্যাট এই সকল শব্দে আমরা এই ধ্বনিটি উচ্চারিত করি। এছাড়া রয়েছে ধ্বনি, সেটি হচ্ছে আপ, মানি, খাট এই সকল শব্দ উচ্চারণে ব্যবহৃত হয়। এছাড়া পরবর্তী ধ্বনিটি হচ্ছে ধ্বনি, যেমন নট, হোয়াট, বিকজ এই সকল শব্দ উচ্চারণে এই ধ্বনিটি ব্যবহৃত হয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সকল যে ফনেটিক অ্যালফাবেট গুলো আমরা কিন্তু আয়ত্ত করলে আমরা অনলাইনে যদি সার্চ দেই সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আমরা অনলাইনে কোনো শব্দ সার্চ দিলে এর উচ্চারণগুলো এই ধরনের অ্যালফাবেটে হয়ে থাকে, যে কারণে এই অ্যালফাবেটগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি আমরা সহজেই কিন্তু এই উচ্চারণগুলো শিখতে পারবো। আর এই উচ্চারণগুলো আমরা কিন্তু ভুল করে থাকি। আমরা যে বাংলার মাধ্যমে যে উচ্চারণগুলো শিখি সেখানে অনেক ভুল হয়ে থাকে। যদি আমরা এই ফনেটিক চার্টটি আয়ত্ত করতে পারি সেই উচ্চারণে আমাদের ভুল হবে না। তো দর্শক শ্রোতা, আমি পরবর্তী যে লং সাউন্ড যেগুলো আছে, লং ভাওয়েল সাউন্ড, সেগুলো আমি এখন আলোচনা করছি। দেখা যাক, লং সাউন্ড হচ্ছে ই সাউন্ডটা আমাদের দীর্ঘ ই থাকলেও আমরা কিন্তু দীর্ঘ ই উচ্চারণ করি না, অর্থাৎ উচ্চারণে আমাদের এটি কাজে আসে না, কিন্তু ইংরেজিতে কিন্তু এটি উচ্চারিত হয়। যেমন শিপ, ইগল, ফিল্ড এগুলো উচ্চারণে আমরা ই সাউন্ডটা, দীর্ঘ সাউন্ডটা ব্যবহার করি। এরপরে সাউন্ডটি হচ্ছে উ সাউন্ড। এটি উর দীর্ঘ সাউন্ড। এটি আমরা উচ্চারণ করি মুন, গ্রু, থ্রু এ সকল শব্দে। এর পরের যে লং ভাওয়েল সেটি হচ্ছে ভাওয়েল। এটি একটু আমরা যখন উচ্চারণ করব আমাদের মুখ থেকে বাতাসটা একটু বেশি বের হয়ে আসবে। বার্ড, হার্ট, ওয়ার্ক এই সকল শব্দে এই ভাওয়েলটি উচ্চারিত হয়। এই ভাওয়েলটি আমাদের যেহেতু আমাদের ভাষাতে নেই, এটি আমাদের প্র্যাকটিসের মাধ্যমে এটিকে ঠিক করতে হবে। এরপরের ভাওয়েল সাউন্ডটি হচ্ছে ও সাউন্ড। আমাদের ওর চেয়ে এই সাউন্ডটা একটু দীর্ঘায়িত হবে। ডোর, ওয়াক, সো ওটা একটু দীর্ঘায়িত হবে। এরপরে লং ভাওয়েল সাউন্ডটি হচ্ছে এটি যখন আমরা উচ্চারণ করব আমাদের চোয়ালটা একটু বেশি নামবে নিচের দিকে। যেমন খার, পাত, সাফারি এই সকল শব্দে আমরা এই ভাওয়েলটি ব্যবহার করে থাকি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আমি পরবর্তী এপিসোডে ডিপথং বা দ্বিস্বর কি সেটি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।